বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান সময় অনুযায়ী ভালো করে লক্ষ্য করেন। আমার নবীর বৃহৎ একটা জীবন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগি, 23 বছরের জিন্দেগির মধ্যে রাজনৈতিক একটা জীবন ছিল। কথা বলেন, ছিল? আমার নবী কি রাজনীতি করতেন? তা নবী যদি রাজনীতি করে তাহলে এটা ইসলামের মধ্যে আছে? কি বলে? কথা কোন আছে? কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতেছে, আম্মাজান, রসুল তো আমাদের মধ্যে নাই, তা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন, রসুলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন, কানা খুলুকুহু আল কুরআন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি পুরো 30 পারা কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনটা হলো থিওরিক্যাল ইসলাম, আর আমার নবীর 23 বছরের জিন্দেগি হলো প্র্যাকটিক্যাল ইসলাম। কোরআনের মধ্যে বিধান একটা বলেছে, ওই বিধানটাকে বাস্তব ফলো আপ করে, বাস্তবতার সঙ্গে করে হাতে কলমে সাহাবায়ে কেরামকে দেখাই দিয়েছেন রসুল। তাহলে কোরআনের মধ্যে বলা হয়েছে এইভাবে করো, আর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন এইভাবে করতে হয়। তাহলে কোরআন হলো থিওরিক্যাল ইসলাম, আমার নবীর জীবন হলো প্র্যাকটিক্যাল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এখন যদি নবী রাজনীতি করে থাকে তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে? সবাই বলেন আছে। আর কোরআনের মধ্যে যদি রাজনীতি থাকে তাহলে ওয়াজের ময়দানে ওটা বলা যাবে না। কথা বলা যাবে? বর্তমান সময় দুর্ভাগ্যবশত কথা গায়ে পড়ার সাথেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আছে কি আছে না? কোরআনের বিধান শোনার পরে যদি তেলে বেগুনে জ্বলে ওঠো তাহলে বুঝতে হবে যে কোরআন যে ঘি, কোরআন যে মধু, এটা সহ্য করার মতো যোগ্যতা তোমার ইমানের নাই। কথা বলেন ঠিক? আমি যদি ইমানদার হই, আমি যদি রবকে রব বলে মেনে নিই, আমি যদি আল্লাহকে রব বলে মেনে নিই, তাহলে আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ পাকের বয়ান, আল্লাহ পাকের দেওয়া কথা এইটা আমার বিরুদ্ধে যায়, তাহলে আমি আল্লাহকে রব বলে মেনেছি। এ কথা কি ঠিক? বুঝে বলবেন। আল্লাহ পাককে আমি রব মানি, অথচ সেই রবের কথা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার গায়ে পড়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, এরকমটা যদি হয় তাহলে আমি কি আমার রবকে রব মেনেছি এই যে দাবি আমি করতেছি, এটা মিথ্যা কথা না? এটা মিথ্যা কথা। এই জন্য বাজান অনেকের মুখ টুক শুকিয়ে গেছে, একদম চোখ বড় বড় করে দেখতেছে যে আবার সেই আপনিও নজরুরি মতো শুরু করতেছেন যে রাজনৈতিক মঞ্চ বানায় নিচ্ছেন। আমি কোনো রাজনৈতিক মঞ্চের কথা বলতেছি না বাজান, আপনার যেটা মনে চায় সেটা করেন। তবে আল্লাহর কসম করে বলি, একটা কথা অন্তরের খাতায় লিখে রাখেন, আপনার রাজনীতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির সঙ্গে না মেলে তাহলে এই রাজনীতি আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আপনি মানেন আর না মানেন, আপনি ডেট দিয়ে তারিখ দিয়ে লিখে রাখেন, ব্যাস। পৃথিবীর কোন ওলামায়ে কেরাম এই কথার বিরুদ্ধাচরণ করতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। কারণ আমরাই জানি আল্লাহ পাক বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনীটাই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ধরে বলেন সুবহানাল্লাহ। আর সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যা কিছুই তুমি করো না কেন ওটা কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখন আপনি বলতে পারেন আমরা রাজনীতি করি তো ফেডের দেয়, কিছু ইনকামের জন্য বা কিছু ইসের জন্য। এটা কিন্তু ভুল ধারণা বাজান, রাজনীতি এই উদ্দেশ্যে হওয়া যাবে না। এটা থাকবে ফালতু একটা বিষয়। রাজনীতি করলে পয়সা হয়, পয়সা হওয়ার জন্য রাজনীতি করা যাবে না। আমার নবী এভাবে করেননি।